তামিলনাড়ুতে ঐতিহাসিক নির্বাচনী সাফল্য অর্জনের পরও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। অবশেষে সেই দীর্ঘ টানে পড়ানো নাটকীয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন এই অভিনেতা। সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হওয়ায় তার সরকার গঠনের পথে আর কোনো বাধা নেই বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, তামিলনাড়ুতে জোট সরকার গঠনের জন্য বিজয়ের দলকে নিঃশর্ত সমর্থন দিয়েছে নির্বাচনে মাত্র 2টি আসনে বিজয়ী হওয়া ভিসিকে। শনিবার স্থানীয় সময় বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ঘোষণা করার কথা রয়েছে। ভিসিকের সমর্থনের ফলে টিভিকের আসন সংখ্যা গুরুত্বপূর্ণ 2টি আসন যুক্ত হয়েছে। এর আগে বিজয়ের নেতৃত্বাধীন জোটের পক্ষে কংগ্রেসের 5 জন এবং বাম দলগুলো 4 জন সহ মোট 116 বিধায়কের সমর্থন ছিল। Next level, well done, side by side fridge. এর আগে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জটিলতায় বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান অনিশ্চয়তার মুখে পড়েছিল। রাজ্যপাল আর.ভি. আর্লেকারের কাছে বিজয় একাধিকবার গেলেও পর্যাপ্ত সমর্থনপত্রের অভাবে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যপাল স্পষ্টভাবে জানায় 118 জন বিধায়কের লিখিত সমর্থন ছাড়া সরকার গঠন সম্ভব নয়। বিশেষ করে ভিসিকের অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকায় থালাপতির রাজনৈতিক বিজয় এক প্রকার ঝুলেছিল। বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেসের সমর্থন ছিল শর্ত সাপেক্ষ, যেখানে তারা 2টি মন্ত্রিত্বের দাবি জানিয়েছিল বলে শোনা যাচ্ছে। মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করে বিজয় থালাপতি তামিলনাড়ুর দীর্ঘ 62 বছরের ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্য চুরমার করে দিয়েছেন। এই অভিনেতা দীর্ঘদিন ধরে তামিল চলচ্চিত্রে একজন সুপারস্টার হিসেবে পরিচিত ছিলেন। তার বিশাল ফ্যানবেজ কেবল সিনেমা দেখা বা উদযাপনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে এই ফ্যান ক্লাবগুলো ধীরে ধীরে সামাজিক সংগঠনের রূপ নেয়। ফ্যান ক্লাবগুলোর মাধ্যমে তারা নিয়মিত রক্তদান কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং স্থানীয় সামাজিক কার্যক্রম চালাতে শুরু করে। এই কাজগুলো আনুষ্ঠানিকভাবে রাজনীতির বাইরে থেকেও একটি সংগঠিত নেটওয়ার্ক তৈরি করে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের এই ম্যান্ডেটকে রাজনীতিতে নতুন এক যুগের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে রূপালী পর্দার সফল নায়ক থেকে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়ার অপেক্ষায় বিজয়। এখন দেখার বিষয় তার দল টিভিকে তামিলনাড়ুর মানুষের প্রত্যাশা পূরণে কতটুকু সফল হয়। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।